ভেনেজুয়েলার উত্তর উপকূলে সকাল তখন সবে শুরু। সূর্যের প্রথম সোনালি আলো যখন ক্যারিবীয় সাগরের ঢেউ ছুঁয়ে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই চারপাশে ছেয়ে আছে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। এই নীরবতা যেন বাতাসে ভাসছে কোনো আসন্ন বিপদের গন্ধ নিয়ে। সৈকতের বালুকে বেলায় দাঁড়িয়ে থাকা সৈন্যদের চোখে মুখে উদ্বেগ আর সতর্কতার মিশ্র ছাপ। প্রত্যেকেই জানে এই শান্ত সকালই হয়তো ঝড়ের আগের শেষ নীরব মুহূর্ত। তটরেখা জুড়ে মোতায়েন রয়েছে শত শত ভেনেজুয়েলিয়ান সেনা। তাদের হাতে ধরা অস্ত্র, চোখে অজানা প্রস্তুতির দীপ্তি। দিগন্ত জুড়ে দেখা যায় ভারী সামরিক যান, নজরদারি ড্রোন এবং আকাশে চক্কর দিচ্ছে প্রতিরক্ষা হেলিকপ্টার। সৈন্যদের নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠছে আসন্ন সংঘাতের ভয়, অথচ কারো মুখে কোনো শব্দ নেই। সবচেয়ে চোখে পড়ার মতো উপস্থিতি রাশিয়ার তৈরি বাক এমডি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বালুর উপরে স্থির দাঁড়িয়ে থাকায় বিশাল মেশিন যেন কোনো নীরব প্রহরী। এর রাডার ডিস্ক ধীরে ঘুরছে, আকাশ স্ক্যান করছে প্রতিটি সিগন্যালের সন্ধানে। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল প্রতিরক্ষা নয়, বরং এক অদম্য প্রতিরোধের প্রতীক। এই সকাল ভেনেজুয়েলার ইতিহাসে হয়তো লিখে দেবে নতুন একটা অধ্যায়, যুদ্ধের নয় বরং শক্তি প্রদর্শনের। রয়টার্সের এক অনুসন্ধানকারী প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে ভেনেজুয়েলায় ব্যাপক সামরিক মোতায়েন করেছে। এর একমাত্র উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো আগ্রাসনকে রুখে দেওয়া। এই মোতায়েনের পরেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতির উদ্দেশ্যে একটা দৃঢ় বার্তা দেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তার এই ঘোষণায় প্রতিটি শব্দে যেন মিশে ছিল অটল সংকল্প আর চ্যালেঞ্জের সুর। প্রেসিডেন্টের মাদুরোর এই ঘোষণা মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন কংগ্রেস অন্দরমহলে এক খসড়া প্রস্তাব উপস্থাপিত হয়, যা ভেনেজুয়েলার উপর সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের প্রেক্ষাপট তৈরি করেছিল। প্রস্তাবটির সারমর্ম ছিল স্পষ্ট: ভেনেজুয়েলার ভূখণ্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা অত্যন্ত জরুরি। ঠিক এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভেনেজুয়েলার সরকার মাদক পাচারে সরাসরি জড়িত ও এটি আমেরিকার নিরাপত্তার জন্য একটা মারাত্মক হুমকি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্যটি কোনো আকস্মিক মন্তব্য ছিল না, বরং এটা ছিল ভেনেজুয়েলার উপর সামরিক হস্তক্ষেপের জন্য একটা নৈতিক বৈধতা তৈরির সুচিন্তিত প্রস্তুতি। এই চরম উত্তেজনার আবহে ভেনেজুয়েলা কেবল রাশিয়ার S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েই সন্তুষ্ট থাকেনি। তারা এর চারপাশে চীনের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও ইরানের শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইলও কৌশলগতভাবে স্থাপন করেছে। সিএনএনের সামরিক প্রতিবেদক তার এক কলমে লিখেছেন, ভেনেজুয়েলার এই প্রতিরোধ প্রস্তুতি মূলত একটি রাজনৈতিক বার্তা, যা ওয়াশিংটনের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয়েছে। মাদুরো সরকার আরও এক চাঞ্চল্যকর দাবি করেছেন, তাদের রাডার মার্কিন F-35 যুদ্ধবিমান শনাক্ত করতে সক্ষম হয়েছে। যদিও তারা এখনও কোনো পাল্টা আক্রমণ চালায়নি, তবে তাদের বার্তা স্পষ্ট: পরবর্তীবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান তাদের আকাশ সীমায় প্রবেশ করলে আকাশে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলা আসলে বৃহত্তর একটা শক্তির সমীকরণে অংশ মাত্র। মস্কো ও বেইজিং উভয়ই চাই ওয়াশিংটনের মনোযোগ ইউরোপ থেকে সরিয়ে লাতিন আমেরিকায় আনা হোক। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে ভেনেজুয়েলার বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্রের এই সম্পদের উপর তার নিয়ন্ত্রণ হারিয়েছে বহু আগেই। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের শেষ বিশ্লেষণে লিখেছে, ভেনেজুয়েলা এখন শুধুমাত্র একটি দেশ না, এটি ওয়াশিংটনের জন্য একটা নতুন রাজনৈতিক ফ্রন্ট লাইন। এখন প্রশ্ন একটাই, আগামী হামলার প্রথম শব্দ কি ক্যারিবীয় সাগরের ঢেউয়ের গর্জনে মিলে যাবে, নাকি ইতিহাসে নতুন একটা যুদ্ধের সূচনা করবে যার পরিণাম এখনও অজানা?